একটা কাগজে সবাই নাম লিখে রাখবে, কোশ্চেনগুলো ডিসপ্লে হবে, কোশ্চেন দেখার পর উত্তর ওই কাগজটায় লিখবে, লিখে যে নাম্বারটা বলা হয়েছে অর্থাৎ 9002193453 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। পাউন্ডস এবং বোনাসে প্রত্যেক ক্ষেত্রেই +10, কিন্তু পাউন্ডস যারা করলে যদি ভুল হয় তাহলে -10, এরপরে যা কিছু হবে অন স্ক্রিন। আসছি প্রথম প্রশ্ন সম্প্রীতির উদ্দেশ্যে। ফ্রান্সিসকো এস্টেবান অ্যাকিউনা ডি ফিগুয়েরোয়া হলেন উরুগুয়ের একজন বিখ্যাত কবি ও লেখক। তিনি এমন এক বিরল কৃতিত্বের অধিকারী যা এখনো পর্যন্ত বিশ্বে মাত্র 2 জন কবির রয়েছে। যদি একজন ফিগুয়েরোয়া হন তাহলে অন্যজন কে এবং এই বিরল কৃতিত্বটাই বা কি? বোনাসের জন্য আসবো। হ্যাঁ, বলা যাবে? হ্যাঁ, রাজন্না বলতে পারবে? রবীন্দ্রনাথ ঠাকুর, ন্যাশনাল অ্যানথেম অফ উরুগুয়ে আর প্যারাগুয়ে। একেবারে ঠিক উত্তর দিয়েছে রাজন্না। রাজন্নার জন্য শুভেচ্ছা। 10 পয়েন্টস বোনাস হিসেবে পেয়ে গেল রাজন্না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। এবার আসবো দ্বিতীয় প্রশ্ন অদ্রিতি তরফদার অদ্রিতির উদ্দেশ্যে। 1999 সালে বিখ্যাত টাইমস পত্রিকা যখন শতাব্দীর সেরা ব্যক্তিত্ব পুরস্কার ঘোষণা করেন তখন অনেকেই মনে করেছিলেন গান্ধীজি হবেন এই শতাব্দীর সেরা ব্যক্তিত্ব, কিন্তু তিনি দ্বিতীয় স্থানে চলে আসেন। তাহলে পুরস্কারটি কে পেয়েছিলেন? নেলসন ম্যান্ডেলা। সরি, এটা ভুল উত্তর। আমরা চলে যাব অদ্রিতির কাছে। অদ্রিতি বলো, উত্তরটা পারবে? অ্যালবার্ট আইনস্টাইন। একেবারে ঠিক উত্তর দিয়েছে। এবার আসবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন সরাসরি রাজন্নার কাছে। রাজন্না প্রস্তুত তো? 3 নম্বর প্রশ্নে আমরা একটা ভিডিও ক্লিপিংস দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে সঙ্গীত শিল্পী অনুপম রয় তিনি একটি বাড়িতে একেবারে পারিবারিক আড্ডায় গান পরিবেশন করছেন। কলকাতায় এই বিখ্যাত বাড়িটি একজন বেশ বিখ্যাত মানুষের। প্রশ্ন, এই মিষ্টি ভবনটির নাম কি এবং এর মালিকই বা কে? পরে বলবে, রাজন্না লাস্টে বলবে, বাকিরা পাউন্ডসের জন্য রেডি। পাউন্ড স্টার্ট নাও। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, টাইম আপ। ঠিক উত্তর দিয়েছে +10। সায়ক। বাড়িটার নাম রসগোল্লা। আর হচ্ছে বাড়িটার নাম নবীন চন্দ্র দাস। বাড়িটার নাম রসগোল্লা। নবীন চন্দ্র দাস। আর বাড়িটার নাম হচ্ছে রসগোল্লা ভবন। কে বললো এটা? খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। সায়ক, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, সায়ক 10 পয়েন্টস বোনাসে পেয়ে গেছে। এক হল ভগবান বিষ্ণুর এক মহিলা অবতার। পৌরাণিক কাহিনী অনুযায়ী অমৃত নিয়ে যখন দেব অসুরে যুদ্ধ বাঁধে
তখন ভগবান বিষ্ণু এই অবতার গ্রহণ করেন এবং মোহময়ী নৃত্যের মাধ্যমে অসুরদের ভুলিয়ে অমৃত ফিরিয়ে নিয়ে আসেন দেবতাদের কাছে। এই থেকেই ভারতের কোনো এক বিশেষ নৃত্যশৈলীর উদ্ভব হয়েছে। কি নাম এই নৃত্যশৈলীর? আবারও বলি, এক্স হল ভগবান বিষ্ণুর এক মহিলা অবতার। পৌরাণিক কাহিনী অনুযায়ী অমৃত নিয়ে যখন দেব অসুরে যুদ্ধ বাধে, তখন ভগবান বিষ্ণু এই অবতার গ্রহণ করেন এবং মোহময়ী নৃত্যের মাধ্যমে অসুরদের ভুলিয়ে অমৃত ফিরিয়ে নিয়ে আসেন দেবতাদের কাছে। এই থেকেই ভারতের কোন বিশেষ নৃত্যশৈলীর উদ্ভব হয়েছে? সম্প্রীতি খাড়া লাস্ট 10 বৃষ্টি চক্রবর্তী +10, বৃষ্টি চক্রবর্তী +10, লাস্ট 10 পেয়েছে, সঠিক উত্তর দিয়েছে। বিদিশা রয় +10, বিদিশা রয় +10, লাস্ট 10 অদিতি তরফদার +10, অদিতি তরফদার +10, দীপায়ন ঘোষাল +10, সংলাপ +10, সায়ক -10 সম্পূর্ণ লিখনি। কমপ্লিট। এবার আসবো অগ্নিমিত্রের কাছে। অগ্নিমিত্র বোনাসের জন্য স্মিতার কাছে আসবো। স্মিতা, কানেক্ট, আমরা যোগাযোগ করছি। হ্যাঁ রাজন্না বলো। মোহিনীঅট্টম। একেবারে ঠিক, মোহিনীঅট্টমের কথা বলছিলাম আমরা। রাজন্না আবার 10 পয়েন্ট বোনাস পেয়ে। এখন আমরা 5 নম্বর প্রশ্নে এসে গেছি। 5 নম্বর প্রশ্ন বিদিশার কাছে। এটি হলো দৈর্ঘ্যের একটি একক। এর এক একক সমান 9.5 ট্রিলিয়ন কিলোমিটার বা 5.9 ট্রিলিয়ন মাইল। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে 1-1 জুলীয় বছর, অর্থাৎ 365.25 দিন। কোন শূন্য পথে আলো যত দূর অতিক্রম করে সেই দূরত্ব। কি নাম এই এককের? আশা করি প্রায় সকলে উত্তরটা পারবে এটা। ওকে, এবার সরাসরি আসবো বিদিশার কাছে। বিদিশা বলো। বিদিশা শুনতে পাচ্ছ? হ্যাঁ বিদিশা বলো। আলোক বর্ষ। আলোক বর্ষ বলছো, তাই তো? হ্যাঁ। ওকে, একেবারে ঠিক উত্তর দিয়েছো। লাস্ট 10 তোমার জন্য। জমে গেছে। আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন সরাসরি অন স্ক্রিন। 6 নম্বর প্রশ্ন সংলাপের কাছে। একটা ছবি দেখছি আমরা। ছবিতে ভালো করে দেখলে দেখব দুটো ছবি একসঙ্গে মেলানো রয়েছে। একটি রেল স্টেশনের ছবি। একটা অনেক পুরনো বাম দিকে দেখা যাচ্ছে এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ট্রেন থেকে নামছেন এই স্টেশনে। দুটো ছবি একই রেল স্টেশনের। প্রশ্ন, এই রেল স্টেশনের নাম কি? ইতিহাস প্রসিদ্ধ এই রেল স্টেশনের নাম কি? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও যারা পারবে। পাউন্ডস পর্ব শেষ, বোনাসের জন্য পাঠিয়ে দাও, মাইনাস নেই। অনেকগুলো পাউন্ডসের উত্তর পেয়ে গেছি। এখন নেব একটা ছোট্ট ব্রেক। ফিরছি উত্তর নিয়ে
আমি রাজন্যা দাস বিদ্যাসাগর শিশু নিকেতনের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। ধন্যবাদ মেদিনীপুর পৌরসভা এবং মেদিনীপুর কুইজ কেন্দ্রকে। প্রথমেই উদ্যোক্তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। বর্তমানে আমরা সবাই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময় এই রকম একটি চিন্তাভাবনা করার জন্য আমরা খুব আনন্দ পেলাম। গত 3 দিন ধরে মেদিনীপুর পৌরসভা আয়োজিত অনলাইন কুইজ কম্পিটিশনে আমি অংশগ্রহণ করে খুবই আনন্দিত। ফিরে এলাম ব্রেকের পর 6 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। 6 নম্বর প্রশ্নের উত্তরটা আরেকবার অন স্ক্রিন তোমাদের জন্য। যারা সঠিক উত্তর দিয়েছো তারা সবাই 10 নম্বর করে পেয়ে গেছো। ধন্যবাদ সবাইকে। সবাই সুন্দরভাবে বিভিন্ন কোশ্চেনের উত্তর পেরেছো। যারা পারোনি তাদের মন খারাপ করার কিছু নেই। এবার আসবো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন সরাসরি স্মিতার কাছে। 2011 ক্রিকেট বিশ্বকাপে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে বীরেন্দ্র সেহবাগ 175 রান করেন। এটি তার একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান। খেলা শেষের 5 মিনিট আগেই তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে যান। এটি ক্রিকেটীয় ইতিহাসে বিরল ঘটনা। বীরেন্দ্র সেহবাগের জন্য এই ম্যাচ আরও একটি কারণে উল্লেখযোগ্য। কি ছিল সেই কারণ? আরেকবার 2 পয়েন্ট। ওই ম্যাচ থেকে তার কোনো নাম্বার ছিল না। ওই ম্যাচে প্রথম উনি নাম্বারলেস জার্সি পরেন। একেবারে ঠিক। আচ্ছা, তার আগে পাউন্ডসে ঢুকেছিল একটি উত্তরটা রাজন্যা উত্তরটা ভুল দিয়েছে, অর্থাৎ -10 রাজন্যা। পরবর্তী প্রশ্ন সায়কের কাছে। আমরা এসে গেছি 8 নম্বর প্রশ্নে। স্ত্রী জাতি অশিক্ষার অন্ধকারে ডুবে না থাকে সেজন্য বিদ্যাসাগর সর্বদা সচেষ্ট ছিলেন। পাশে পেয়েছিলেন শিক্ষাপ্রতি মানুষ স্যার জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটেন সাহেবকে। 1849 সালে এই সাহেবের প্রচেষ্টাতেই কলকাতার প্রাণ কেন্দ্রে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের বাড়িতে প্রথম মেয়েদের স্কুল খোলা হয়। পরে হেদুয়ার পশ্চিম পাড়ে স্কুল বাড়ি তৈরি হয়। আজও এই প্রতিষ্ঠান তার সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছে। বর্তমানে আমরা এই প্রতিষ্ঠানকে কি নামে চিনি? সম্প্রীতি +10 পাঠিয়েছে। না, তার আগে এগুলো পাঠিয়েছিল স্যার বেতুন স্কুল হবে। সম্প্রীতি খাড়া +10। বাউন্সে যারা পাঠিয়েছে সব কি ডকুমেন্ট রয়েছে আমরা পরপর বলে যাচ্ছি। নেটওয়ার্কের জন্য হয়তো একটু দেরিতে আসছে, কিন্তু আসছে উত্তরটা। ঠিক আছে, সায়ক +10 পেয়েছে। স্যার অ্যানসারটা বেতুন স্কুল হবে। পরবর্তী প্রশ্ন দ্বৈপায়নকে। ঋগ্বেদ অনুযায়ী এই পৌরাণিক চরিত্রকে নগর ধ্বংসকারী হিসেবে বর্ণনা করা হয়েছে, কারণ ইনার আরেক নাম হলো পুরন্দর। অর্থাৎ পুরো কথার অর্থ নগর এবং দর কথার অর্থ হলো ধ্বংস। এই থেকেই ইনার নাম হয়েছিল নগর ধ্বংসকারী। কে এই পৌরাণিক চরিত্র? দ্বৈপায়ন উত্তরটা পারবে? হ্যাঁ স্যার, ইন্দ্র। একেবারে ঠিক। একেবারে ঠিক। দেবরাজ ইন্দ্র, তাকেই পুরন্দর বলা হয়। আমরা এই রাউন্ডের শেষ প্রশ্নে এসে গেছি। শেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্ন বৃষ্টির উদ্দেশ্যে। এই সাইকেলটি সুইডেনের স্টকহোমের একটি মিউজিয়ামে রাখা আছে। এক বিখ্যাত বাঙালির ব্যবহৃত সাইকেল এটি। বলুন তো, কে এই বিখ্যাত বাঙালি
যার সাইকেলের ছবি আমরা দেখছি। ক্লু হিসেবে বলে রাখি, স্টকহোমের মিউজিয়াম। স্টকহোমে বিখ্যাত এক সংস্থার মিউজিয়াম রয়েছে, যেখানে বিখ্যাত মানুষজন তাদের ব্যবহৃত একটি জিনিস এখানে রেখেছেন। সেরকমই একটি ব্যবহৃত জিনিস সাইকেল এক বাঙালির এখানে রাখা রয়েছে। কে এই বাঙালি? কার সাইকেলের ছবি দেখছি আমরা? যারা সঠিক উত্তর দিয়েছো তারা সবাই 10 নম্বর করে পেয়ে গেছো। বৃষ্টি, তুমি কি উত্তরটা পারবে? হ্যাঁ বৃষ্টি, আমরা শুনতে পাচ্ছি, উত্তরটা বলো। অমর্ত্য সেনের সাইকেল। অমর্ত্য সেনের সাইকেল। হ্যাঁ, একেবারে সঠিক উত্তর, অমর্ত্য সেনের সাইকেল। বৃষ্টি সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল আরও 10টি পয়েন্ট। এরপরে আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে। প্রথম রাউন্ড শেষ, এবার দ্বিতীয় রাউন্ড শুরু। এই রাউন্ডে মোট 10টা প্রশ্ন দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 সেকেন্ড সময় পাবে তোমরা। 10 সেকেন্ডের মধ্যে তোমাদের উত্তর লিখে পাঠাতে হবে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে, এবং যাদের উত্তর সঠিক হবে তারা পাবে +10, এবং যাদের উত্তর ভুল হবে তারা পাবে -10। আমরা পরবর্তী 10টি প্রশ্ন নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করলাম, এবং অন স্ক্রিনেও আমরা এক এক করে প্রশ্নগুলো দিয়ে দিলাম। 11 নম্বর প্রশ্ন, 1929 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাধনা পত্রিকায় একটি ছোট গল্প লেখেন, যেটির নাম দেন একটি আষাঢ়ে গল্প। পরবর্তীকালে এই গল্পের উপর ভিত্তি করেই তিনি একটি নাটক রচনা করেন। আবার এটিই ছিল একমাত্র নাটক যেটি কবিগুরু নিজেই নেতাজিকে উৎসর্গ করেন। কোন বিখ্যাত নাটক? আসছি 12 নম্বর প্রশ্নে। তাইহুকো বিমান দুর্ঘটনায় নিহত নেতাজির চিতাভস্মের পাত্র আজও সযত্নে সংরক্ষিত আছে জাপানের রেনকোজি মন্দিরে, যা আমাদের সবার জানা, কিন্তু আমাদের অনেকেরই অজানা যে এর সঙ্গে তার আরও একটি জিনিস সেখানে সংরক্ষণ করা রয়েছে। কি সেই জিনিস? নম্বর প্রশ্ন, বিগত শতাব্দীর 30-এর দশকের এক বিখ্যাত বাঙালি হাজির হন তৎকালীন বিহারের একটি ছোট্ট শহর গোমতে। উদ্দেশ্য একটাই, ক্রিকেট ম্যাচের আয়োজন করা। সেদিন তার ডাকে সাড়া দিয়ে তার দলের বিপক্ষে খেলতে এসেছিলেন বিজয়নগরের মহারাজা ভিজ্জি, পাতিয়ালার মহারাজা নবাব পতৌদি, দিলীপ সিংজির মতো বিখ্যাত খেলোয়াড়রা। তার দলে খেলেছিলেন ক্ষিতিমোহন সেন, আচার্য বিধু শেখর শাস্ত্রীর মতো বিখ্যাত বাঙালিরাও। স্বদেশী আন্দোলনের কথা মাথায় রেখে ইনি স্থানীয় কাঠের তৈরি ব্যাট নিয়ে মাথায় তাল পাতার টোকা পরেই খেলেছিলেন। কে এই বিখ্যাত বাঙালি? পরের প্রশ্ন, 34 বছর বয়সে এই ফুটবলার বর্তমানে আইএসএল বেঙ্গালুরুর এফসি হয়ে খেলেন। 103টি আন্তর্জাতিক ম্যাচে 65টি গোল করার সুবাদে লিওনেল মেসির সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের অধিকারী। তাকে অনেকেই মজা করে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলেও ডাকেন। কে এই বিশ্ববিখ্যাত ফুটবলার?
আজকের কুইজের 15 নম্বর প্রশ্ন। দুঃশলা ছিলেন কৌরবদের একমাত্র বোন। ইনার পুত্রের নাম সুরত। প্রশ্ন হলো, দুঃশলার স্বামীর নাম কি ছিল? আসি 16 নম্বর প্রশ্নে। মির্জাফরের মৃত্যুর পর কোম্পানি কর্তৃক নিযুক্ত রেজা খাঁয়ের বিরুদ্ধে বহু অত্যাচারের প্রমাণ সংগ্রহ করে বিলেতে দরখাস্ত করেন। ফলে রেজা খাঁ পদচ্যুত হন। এরপরে তিনি তার পূর্ব ক্ষমতা ফিরে না পাওয়ায় ওয়ারেন হেস্টিংসের ঘুষ খাওয়ার ব্যাপারটি গোচরে আনেন। এর ফলে তার ফাঁসি হয়। আমি কার কথা বলছি? সালে কলোনেল স্যান্ডার্স নিজের বাড়িতেই মাংসের নানান পদ নিয়ে একটি খাবারের দোকান চালু করেন। এখন সারা বিশ্বের 136টা দেশে 22,621টা জায়গায় তার কোম্পানির রেস্টুরেন্ট রয়েছে। নিজের ছবি দিয়েই চালান লোগো। কোন কোম্পানির কথা এখানে বলা হয়েছে? চলে আসছে 18 নম্বর প্রশ্নে। 1857 সালের 24শে জানুয়ারি স্থাপিত হওয়া এই প্রতিষ্ঠানের প্রথম ম্যানেজিং কমিটি অর্থাৎ সিনেটের সদস্যদের নামের তালিকা বাম দিকে দেওয়া রয়েছে। কলকাতার একটি বিখ্যাত প্রতিষ্ঠানের এই সিনেটের সদস্যদের তালিকা। বলতে হবে এই বিখ্যাত প্রতিষ্ঠানটার নাম কি? চলে আসছি শেষের আগের প্রশ্নে, অর্থাৎ 19 নম্বর প্রশ্ন। বাবলু হলো দলের সবথেকে বড় সদস্য। ওর পকেটে পিস্তল থাকে। বাবলু না থাকলে দলের নেতা হয় বিলু। খুব সাহসী বটে। তাদের আরেক সঙ্গী ভোম্বল। খেতে ভালোবাসে। ভীতু হলেও ভালো সাঁতার কাটে। বাচ্চু আর বিচ্ছু দুই বোন। তারাও এই দলের সদস্য। বিচ্ছু সবার থেকে ছোট হলেও সব থেকে কিন্তু বুদ্ধিমান। এদের সঙ্গে থাকে পঞ্চু, এক চোখ কানা, বুদ্ধিমান দেশি কুকুর। এখানে কোন বিখ্যাত সাহিত্য কথার ইঙ্গিত দেওয়া হচ্ছে? আজকের বুদ্ধিযুদ্ধের একেবারে শেষ প্রশ্নে আমরা আসবো। সেই শেষ প্রশ্নের আগে আমরা ভালো ভালো উত্তর পেয়েছি। একেবারে দেখা যাক এই প্রশ্নের বিচারে কে এগিয়ে যায় বা কে পিছিয়ে পড়ে, অর্থাৎ আজকের বুদ্ধিযুদ্ধে কে হয় চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন। আসছি 20 নম্বর প্রশ্নে। রাজা রবার্ট ব্রুসের কথা আমরা সবাই শুনেছি, কিন্তু ভারতের কোনো একটি বিষয়ের সাথে আরেক রবার্ট ব্রুসের নাম জড়িয়ে মনে করা হয় মণিরাম দত্ত বড় ভান্ডারী বড়ুয়া প্রথম এই বিশেষ জিনিসটির বাণিজ্যিক চাষাবাদ শুরু করেন। এই জিনিসটির আরেক নাম আসামিকা কিটামুরা। আমি এতক্ষণ কিসের সম্পর্কে কথাগুলো বললাম?
লকডাউনে ঘরে বসে থাকতে বেশ বোরই হচ্ছিলাম, কিন্তু যখন জানতে পারলাম মেদিনীপুর পৌরসভা একটি কুইজের আয়োজন করেছে, আমি বেশ আনন্দিত হলাম এবং এতে নাম। এই কুইজ প্রতিযোগিতা আমার মধ্যে একদম একটা চাঞ্চল্যকর মনোভাব তৈরি করেছে। এর কুইজের মাধ্যমে আমি জানতে পেরেছি যে আমি কতটা জানি, আরও কি জানা বাকি আছে, ইত্যাদি ইত্যাদি। এই কুইজের জন্য আমার অনেক জ্ঞানও বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ জানাই এই কুইজ প্রতিযোগিতা আয়োজনকারী সকল সদস্যকে এবং মেদিনীপুর মিউনিসিপ্যালিটিকে। কুইজ করতে বরাবরই আমার খুব ভাল লাগে, তাই এই করোনা আবহের মধ্যে যখন জানতে পারলাম পৌরসভা ও কুইজ কেন্দ্র আয়োজিত এই কুইজ কম্পিটিশনটার ব্যাপারে, আমি খুব উৎসাহের সঙ্গে যোগদান করেছিলাম। প্রথম দুটো রাউন্ড খুব ভালো লেগেছিল ও আজকে ফাইনাল ছিল। হয়তো আমরা এই অনলাইন পদ্ধতির সঙ্গে খুব একটা অভ্যস্ত ছিলাম না বলে আজকে অনেকটা অসুবিধার মুখোমুখি হয়েছিলাম আমরা, কিন্তু আমার তাতে কোনো অসুবিধা হয়নি। পার্টিসিপেট করে আমি খুব আনন্দ পেয়েছি। এবার আসবো ফাইনাল রেজাল্ট। স্মিতা করণ, তোমার আগের রাউন্ডের স্কোর ছিল 0। এই রাউন্ডে 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ, অর্থাৎ তোমার স্কোর এই মুহূর্তে 60। অদ্রিতি তরফদার, প্রথম রাউন্ডে তোমার স্কোর ছিল 20। এই রাউন্ডে 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ, অর্থাৎ 60, 20, মোট স্কোর 80। বিদিশা রয়, প্রথম রাউন্ডে তোমার স্কোর ছিল 40। এই রাউন্ডে 7টি সঠিক উত্তর, অর্থাৎ ফাইনাল স্কোর 110। সংলাপ খামরাই, প্রথম রাউন্ডে তোমার স্কোর 60। এই রাউন্ডে 7টি উত্তর সঠিক, তাই তোমার স্কোর 130। অগ্নিমিত্র রায়, তোমার আগের স্কোর ছিল 60, বর্তমান স্কোর 70, অর্থাৎ তোমারও স্কোর ফাইনাল স্কোর 130। আবার বলছি, অগ্নিমিত্র রায় আগের স্কোর 60, বর্তমান স্কোর 70, অর্থাৎ ফাইনাল স্কোর 130। রাজন্না দাস, আগের রাউন্ডে তোমার স্কোর ছিল 70, এই রাউন্ডেও তোমার স্কোর 70, অর্থাৎ তোমার ফাইনাল স্কোর 140। বৃষ্টি চক্রবর্তী, আগের রাউন্ডে ছিল 50, কিন্তু এই রাউন্ড একেবারে ফাটিয়ে 10-এ 10 সঠিক উত্তর দিয়ে, অর্থাৎ 100 স্কোর, মোট স্কোর 150। সম্প্রীতি খাঁড়া, তোমারও আগের স্কোর ছিল 50, এই রাউন্ডে 100, অর্থাৎ তোমারও স্কোর 150। আসে সায়ক ব্যানার্জি, তোমার আগের স্কোর ছিল 70, এই রাউন্ডে 9টা সঠিক উত্তর, অর্থাৎ 90, তোমার ফাইনাল স্কোর 160। দৈপায়ন ঘোষাল, প্রথম রাউন্ডে 80 এবং এই রাউন্ডে 90, অর্থাৎ ফাইনাল স্কোর 170। সুতরাং আজকের কুইজের বিজয়ী দৈপায়ন ঘোষাল, 170 স্কোর। দৈপায়ন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দ্বিতীয় পজিশন সায়ক ব্যানার্জি 160, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তৃতীয় পজিশন সম্প্রীতি খাঁড়া, কারণ কম সময় নিয়েছে, তোমার স্কোর 150।
বৃষ্টি চক্রবর্তী, তোমার স্কোর 150 হলেও একটু বেশি সময় নেওয়ার জন্য তোমার পজিশন 4th। রাজন্না, তোমার পজিশন 5th। অগ্নিমিত্র রয়, তোমার পজিশন 6th। সংলাপ খামরায়, তোমার 7th পজিশন। বিদিশা রয় 8th পজিশন। অদ্রিতি তরফদার 9th পজিশন এবং স্মিতা করণ 10th পজিশন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের কুইজে অংশগ্রহণ করার জন্য। আগামী দিনে আরও ভালো কুইজে অংশগ্রহণ করো এবং আরও এগিয়ে যাও, এটাই আমরা আশা করব। শেষ করব আজকের কুইজ পর্ব। বাড়িতে থাকো, সাবধানে থাকো, ভালো থেকো। গত 18ই এপ্রিল বিকেল 4টা থেকে 5টা যে অঙ্কন প্রতিযোগিতা পৌরসভার আয়োজন এবং উদ্যোগে হয়েছিল তার ফাইনাল পর্বের রেজাল্ট আমরা পেয়ে গেছি। বিচারকের বিচার্য বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রত্যেকটি বিভাগ থেকে আমরা সেরা 10 জনকে বেছে নিয়েছি। প্রথম বিভাগ ছিল 3য় শ্রেণী পর্যন্ত, দ্বিতীয় বিভাগ ছিল 4র্থ থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত এবং তৃতীয় বিভাগ 7ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত। এই 3 বিভাগে মোট প্রতিযোগীর সংখ্যা ছিল 1000 জন। সেই 1000 জনের থেকে আমরা প্রত্যেকটি বিভাগের সেরা 10কে বেছে নিয়েছি। একেবারে চলে যাই রেজাল্ট পর্বে। প্রথম বিভাগের সেরা যে নির্বাচিত হয়েছে সে হল টুবাই দাস। দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রুতি ঘোষ। তৃতীয় স্থান ঝিলিম পাত্র। চতুর্থ স্থান ঐশী মণ্ডল। পঞ্চম স্থান উপাসনা প্রামাণিক। ষষ্ঠ অর্চিষ্মান পাত্র। সপ্তম সূর্যদীপ্ত বেরা। অষ্টম সৌমিক বেরা। নবম সুদীক্ষা জানা এবং দশম স্থান সৌপরিন কর। আসছে দ্বিতীয় বিভাগ, 4র্থ থেকে 6ষ্ঠ শ্রেণীর সেরা 10। দেখে নিন কে কে। প্রথম স্থান আয়ুষ কুলবি। দ্বিতীয় অর্ঘ্যপাত্র। তৃতীয় স্থান আদ্রিত রুইদাস। চতুর্থ স্থান মেঘনা মাইতি। পঞ্চম অচিন্ত রায়। ষষ্ঠ রাজন্না ঘোষ। সপ্তম রায়পাত্র। অষ্টম আরিয়া দে। নবম অরণি জানা এবং দশম স্থান অভিনব ঘোষ। আমরা দুটো বিভাগের রেজাল্ট বলে দিয়েছি। এসে গেছি একবারে তৃতীয় বিভাগ, অর্থাৎ এই বিভাগে প্রথম স্থান ঋষিকা মাইতি। দ্বিতীয় স্থান নেহা দে। তৃতীয় স্থান সৌহার্দ্য দণ্ডপাট। চতুর্থ প্রিয়া বাড়ি। পঞ্চম সৌদীপ দে। ষষ্ঠ অঙ্কুশ পাত্র। সপ্তম অয়ন্তিকা দাস। অষ্টম শুভাঞ্জন দলুই। নবম সুমন ব্যানার্জি এবং দশম স্থান সৌরভ কুমার পাত্র। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে থাকবে। রেজাল্ট আমরা পেয়ে গেলাম। পরবর্তী পর্যায়ে আমরা ওয়েবসাইটে, পৌরসভার যে ওয়েবসাইট এবং ফেসবুক পেজ রয়েছে তাতে আমরা রেজাল্টগুলো দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে রেজাল্ট দেখে নিতে পারো এবং সেখানে নোটিফিকেশান দেওয়া হবে আগামী কত তারিখে এই বিজয়ীদের পুরস্কৃত করা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। ধন্যবাদ। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এই লকডাউন পিরিয়ডে যে অনলাইন কুইজ এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, এই প্রতিযোগিতায় যেসব পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছেন, কুইজের ক্ষেত্রে 250 মতো এবং অঙ্কনের ক্ষেত্রে 1000 প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রত্যেককেই মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রতিযোগিতার ক্ষেত্রে যেসব অর্গানাইজেশন আমাদেরকে সাহায্য করেছেন সেই সব অর্গানাইজেশন দিকেও আমি জানাই অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেককেই কুইজের ক্ষেত্রে খুব ভালো উত্তর দিয়েছো এবং অঙ্কনের ক্ষেত্রেও খুব ভালো ছবি এঁকেছো।
এবং এভাবেই তোমরা এগিয়ে যাও এবং ভালো থেকো, সুস্থ থেকো।